আল্লাহ, একজন নায়েবে রাসূল কত সুন্দর রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। যাই নায়েবে রাসূলকে সালাম দিয়ে একটু কথা বলি। হুম, একটা বন্ড ফকির আইতাছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি আপনাকে সালাম দিলাম, আপনি চেহারাটা ঘুরাই নিলেন। হুজুর, বুঝলাম না তো বিষয়টা কি। আপনারা রোজা রাখেন না, নামাজ পড়েন না, আপনারা বন্ড। আপনাদের সাথে কথা বললে আমার ইমান থাকবে না, সেজন্য আমি মুখ ঘুরাই নিছি। ও হুজুর, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি ভণ্ড, এই জন্য আমার সাথে কথা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে? জি। আচ্ছা হুজুর, আপনার দৃষ্টিতে যদিও আমি নামাজ না পড়ি, রোজা না রাখি, তবুও তো আপনি আমাকে হিংসা করতে পারেন না, আপনি আমাকে ঘৃণা করতে পারেন না। কারণ বলা হয়েছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এক মুসলমান আরেক মুসলমানকে তো ঘৃণা করতে পারে না, হিংসা করতে পারে না। আপনি না বলছেন আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি না বিদায় আপনি আমাকে ঘৃণা করলেন। নামাজে তো বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। হুজুর, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, কই আপনার মন থেকে তো এখনো হিংসাটা যাইলো না। এটাই কি আপনার নামাজ? নামাজ কি আপনাকে এতটুকু শিক্ষা দিল? একটা নামাজি ব্যক্তি তো মানুষের প্রতি হিংসা থাকতে পারে না, তার মনটা তো ফ্রেশ হয়। নামাজ পড়লে মানুষের মন কোমল হয়, শীতল হয়, মানুষ ভালোর পথে যায়, মানুষ সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে। আর আপনি কেমন নামাজ পড়েন, আপনি আমাকে হিংসা করলেন, অহংকার করলেন, এইটা কি একটা নামাজের কাজ হুজুর? আপনি যে আমাকে বললেন আমরা অপবিত্র, পবিত্র থাকি না। আচ্ছা হুজুর, পবিত্র কি করলে হয়, কিভাবে মানুষ পবিত্র হয়, একটু যদি বলতেন দয়া করে। আপনি কি এটাও জানেন না কিভাবে পবিত্র হইতে হয়? আপনি অজু করবেন, হাত ধুইবেন, মাথা মাসে করবেন, পাও ধুইবেন, নাকে পানি দিবেন, কুলি করবেন, তাহলে তো আপনি পবিত্র হবেন। আপনারা তো অজু করেন না, কারণ হলো আপনারা নামাজই পড়েন না। যে কারণে আপনারা অজু করেন না, পবিত্রতা অর্জন করতে পারেন না। আপনি আবার আমাকে জিজ্ঞাসা করেন পবিত্র কিভাবে হইতে হয়। ও আচ্ছা, হুজুর হাত পা ধৌত করলে, কুলি করলে, নাকে পানি দিলে, মাথা মাসহ করলে অজু হয়। আচ্ছা হুজুর, এগুলা করলে কি মন পবিত্র হয়? আপনার তো এখনো মন পবিত্র হয় নাই, আপনার জীবনে তো আপনি অজু কম করেন নাই, অনেক অজু করছেন, কিন্তু এখনো আপনার মন থেকে হিংসা অহংকার দূর হইল না। হুজুর, এই অজু দিয়ে কি হইল হুজুর? এই অজু করলে কি আসলে মন পবিত্র হয়? এই যে আপনারা কথায় কথায় প্যাঁচ লাগান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, অজু করবেন, এমনিই তো মন পবিত্র হয়ে যায়। মন পবিত্র হওয়ার জন্য আবার অন্য কিছু করা লাগে নাকি? ও আচ্ছা হুজুর, তো, নামাজ পড়লে, অজু করলে মন পবিত্র হয়ে যায়, ঠিক আছে, মানলাম আপনার কথা। আচ্ছা হুজুর, আমি না হয় নামাজ পড়ি না, অজু করি না, এই জন্য আমার মন পবিত্র না। আচ্ছা হুজুর, আপনি তো সবসময় নামাজ পড়েন, সবসময় অজু করেন, জীবনে অনেক অজু করছেন, অনেক নামাজ পড়ছেন, হুজুর আপনার মন কি পবিত্র হয়েছে? কই, হয় নাই তো। আমি আপনাকে সালাম দিলাম, আপনি অন্যদিকে তাকাইয়া আমাকে হিংসা করলেন, অন্যদিকে তাকিয়ে আপনি সালামের জবাব দিলেন, আমার দিকে তাকাইলেন না। এই যে আপনার ভিতর থেকে এখনো হিংসাই দূর হয় নাই, আপনার ভিতর থেকে এখনো অহংকারে দূর হয় নাই। যার মনে অহংকার আছে, যার মনে হিংসা আছে, তাকে কি পবিত্র বলা যায়? এটা কি মন পবিত্র হইল? হুজুর, হাত পা ধৌত করলে তো শরীর পবিত্র হয়, তাইলে কি মন পবিত্র হয়? আর যদি হাত পা ধৌত করলে, অজু করলে মন পবিত্র হইতো, তাইলে আপনি তো জীবনে হাত পা কম ধৌত করেন নাই, অনেক অজু করছেন, অনেক নামাজ পড়ছেন, আপনার কি হুজুর মন পরিষ্কার হয়েছে? আগে মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসতে শিখেন, মন থেকে অহংকার বাদ দেন, হিংসা বাদ দেন, মানুষের ক্ষতি করা বাদ দেন। এগুলো যখন মন থেকে আপনি ধুয়ে মুছে ফেলে দিতে পারবেন, তখনই দেখবেন অটোমেটিকলি আপনার মন পরিষ্কার হয়ে গেছে। শরীর পরিষ্কার করা এক বিষয়, মন পরিষ্কার করা আরেক বিষয়। যতক্ষণ পর্যন্ত আপনি মন পরিষ্কার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ হবে না। আগে মন পবিত্র করতে হবে, মন পবিত্র হলেই সবকিছু পবিত্র হয়ে যায়। আজকে এই ভুল চিন্তাধারার জন্য সমাজে আমাদের এত বিশৃঙ্খলা। আলেমরা ফকিরদেরকে দেখতে পারে না, ফকিরে আলেমদেরকে দেখতে পারে না, এর নামে কি ইসলাম? রাসূল কি আমাদেরকে এই ইসলাম শিক্ষা দিয়েছে? ইসলাম হচ্ছে শান্তি। আমরা মুসলিম জাতি, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কিন্তু আমাদের ভিতরে প্রতিহিংসা কাজ করছে।
আলেমরা ফকিরদের বিরুদ্ধে কথা বলে, ফকিরে আলেমদের বিরুদ্ধে কথা বলে, এটার নাম তো ইসলাম না। কি ইসলাম আমরা পালন করতেছি? রাসূল কি এই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে? এটা কি রাসূলের আদর্শ? মানুষকে মানুষকে ভালোবাসতে হবে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য অনেক পথ আছে, অনেক পথে মানুষ চলাফেরা করে। আপনি আমাকে হিংসা করতে পারেন, আমি আপনাকে হিংসা করতে পারি। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু আপনাকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে। তিনি জানে মানুষের মনের খবর, কে কোন ভাবে, কোন সময়, কিভাবে তাকে ডাকতেছে। উনি ভালো জানে। উনি একমাত্র জানে কে ভণ্ড, কে আল্লাহওয়ালা। আপনি আমার লেবাস দেখে আমি ফকির বিদায় আপনি আমাকে ভণ্ড বলতেছেন, কিন্তু আপনি কি আমার মনের খবর জানেন? আপনি কি বলতে পারবেন সৃষ্টিকর্তা আমার প্রতি কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আমিও আপনার মনের খবর বলতে পারবো না, আপনিও আমার মনের খবর বলতে পারবেন না। একমাত্র যিনি সৃষ্টি করছে আমাদেরকে উনি ভালো জানে কে ভণ্ড, কে ভালো। শুধু লেবাস দেখেই মানুষকে ভণ্ড বলা চলে না, মানুষকে ভণ্ড বলা ঠিক না। আগে মানুষকে ভালোবাসতে শিখেন। আপনি শুধু লেবাস দেখে মানুষ চিনতে পারবেন না। কে কোন পথে চলে, কে কোন পথে হাঁটে, কে কেন কি লেবাস ধরে হাঁটতেছে, কার ধ্যান কোথায়, কে কতটুকু সৃষ্টিকর্তাকে ভালোবাসে, কে কেন চলতেছে কোন ভাবে, একমাত্র আল্লাহ পাক সেটা ভালো জানে। আল্লাহ পাক মানুষের মনের খবর জানে, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। অতএব মানুষকে হিংসা না করে, কোনো ফকিরকে, কোনো ব্যক্তিকে ভণ্ড না বলে আগে বোঝার চেষ্টা করেন মানুষটা আসলে কোন পথে আছে, কার ভিতরে কি আছে, সেটা মালিক একমাত্র ভালো জানে। মানুষকে ভালোবাসতে শিখেন, হিংসা অহংকার দূর করেন। যতক্ষণ পর্যন্ত আপনার মনে হিংসা অহংকার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এবাদত কবুল হবে না। এবাদত যেন কবুল হয় সেই ব্যবস্থা আগে করেন। শুধু শরীর পবিত্র করলে হবে না, আগে মন পবিত্র করতে হবে। যারা ফকিরি লাইনে ঘুরে তারা কিন্তু মন পরিষ্কার করার জন্য চেষ্টা করে, তাদের মনের ভিতরে ততটা হিংসা অহংকার কাজ করে না। আর যার ভিতরে যতক্ষণ হিংসা থাকে, অহংকার থাকে, সে কখনো আল্লাহ হইতে পারে না। লেবাস ধরা সহজ, কিন্তু মালিককে পাওয়া, মন পরিষ্কার করা, এটা খুব কঠিন হুজুর, অনেক কষ্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই, আপনি যেভাবে চিন্তা করছেন আমি এভাবে কখনো চিন্তা করি নাই। আমি বুঝি নাই মানুষকে ঘৃণা করলে যে মানুষের মন অপবিত্র হয়ে যায়। আমি তো মনে করছি অজু করলে, মাথা মাসাই করলে, হাত পাও ধুইলেই মনে হয় মানুষ পবিত্র হয়ে যায়। মানুষের মন অপবিত্র হয়ে যায় মানুষকে ঘৃণা করলে, এটা আমি কখনো ভাবি নাই। ঠিক আছে ভাই, আমাকে মাফ করে দিবেন, আমি আসলে বুঝতে পারি নাই। তবে আমরা সামনের দিকে একজন আরেকজনকে যেন ভালোবাসতে পারি, অহিংসার একটা সমাজ যেন আমরা গড়তে পারি, আমরা ভবিষ্যতে এই চিন্তাই করবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন। আচ্ছা ভাই, আগান দিছে, আমি মসজিদে চলে যাই, আমি তো নামাজ পড়বো। আর আপনারও নামাজের দাওয়াত রইলো। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।